নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলের জন্যই রইল আমার অপুরাণ ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করো। সামনেই আসতে চলেছে মা সরস্বতীর পুজো। হাতে মাত্র আর কয়েকটা দিন, 2রা ও 3রা ফেব্রুয়ারি, এই দুটো দিনই পুজো হবে। যে কোনো একটা দিন আমরা করতে পারি। সরস্বতী পুজো মূলত পড়ুয়াদের পুজো। সারাদিন উপোস থেকে নতুন জামা কাপড় পরে আমরা অঞ্জলি দিয়ে থাকি। পড়ুয়াদের সাথে সাথে আমরাও মা সরস্বতীর আরাধনায় মেতে উঠি। তো এই সরস্বতী পুজোই আমরা ঘরে ঘরে প্রত্যেকেই করে থাকি, এবং সেটা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা সকলেই জানি মা সরস্বতীর প্রিয় রং হচ্ছে হলুদ এবং সাদা। তো সেই দুটো রঙকেই আমি বেছে নিয়েছি মা সরস্বতীর আসন প্রস্তুত করার জন্য। সেই আসন প্রস্তুত করার পর সেখানে একটু ফুল, চাল এবং গঙ্গা জল দিয়ে জায়গা শুদ্ধ করে মা সরস্বতীর মূর্তি স্থাপন করলাম। তারপর এখানে দীপ জ্বালালাম এবং দীপের সাথে সাথে এখানে ধূপও জ্বালালাম। জ্বালিয়ে মা অগ্নি দেবতাকে আমি এখানে পুষ্প এবং চাল দিয়ে সেটা নিবেদন করলাম। দেবতাকে আহ্বান জানিয়ে আমি পুজো শুরু করলাম। এরপরে এখানে আমি গঙ্গা মাটি দিয়ে ঘর স্থাপন করব। আলপনার ঠিক মিডিলে গঙ্গা মাটিটা দিলাম, আর এখানে দিলাম সিঁদুরের ফোঁটা, আর দিলাম পঞ্চশস্য, আর দিলাম অভ্র, আর দিলাম দূর্বা, আর কিছু ফুলের পাপড়ি। সরস্বতীর ঘটের ওপরে আঁকলাম স্বস্তিক চিহ্ন, আর নিচে 5টা ফোঁটা দিয়ে দিলাম। তো এইভাবে মা সরস্বতীর ঘট সুন্দর করে নিলাম। আম্রপল্লব সাধারণত আমরা সকলেই জানি বীজের সংখ্যায় নিতে হয় 5, 7, 9। তো আমি 7টা পাতা নিয়েছিলাম, সেখানেও সিঁদুরের ফোঁটা দিলাম। আর ঘটের মধ্যে জল দিয়ে, গঙ্গা জল দিয়ে, তার মধ্যে দিলাম সুপুরি, হলুদের গাঁট 16 আনা, আর দিলাম কিছু চাল, আর কিছু দিলাম ফুলের পাপড়ি। তো এইভাবে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার আম্রপল্লব আর দিলাম কলার ওপরে সিঁদুরের ফোঁটা আর পান পাতা, এগুলো দিয়ে ঘরটা স্থাপন করলাম উলু সহযোগে। ঘটের ওপরে দিলাম গামছা, আর তার উপরে দিলাম গণেশ দেবতার উদ্দেশ্যে পৈতে, আর এখানে চাঁদমালাও পরিয়ে দিলাম। আর ঘটের ঠিক নিচে পঞ্চরত্ন, এটা দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়, সেখান থেকে এনে দিলাম। আর সিঁদুর আর আলতা মায়ের জন্য দিলাম। আর এখানে মায়ের চিরুনি, আর এদিকে আয়না, তারপরে হচ্ছে শাখা, পলা, নোয়া, এগুলো দিলাম। আর দিলাম মৌলি সুতো মায়ের শৃঙ্গারের জন্য। আর এদিকে একটা দোয়াত কলম, সেখানে দুধ, গঙ্গা জল মিশিয়ে দিলাম, আর ওপরে একটা কুল দিয়ে মায়ের পাশে রাখলাম। একটা পান পাতার ওপরে সুপুরি, হলুদের গাঁট, হরিতকি, একটু চাল আর 16 আনা, এই দিয়ে মায়ের পাশে রাখলাম। এবার মাকে অভিষেক করানোর জন্য গঙ্গা জল, আর গঙ্গা জলের মধ্যে একটু হলুদ, আর একটু আগরু, আর একটু দিলাম গোলাপ জল আর ফুলের পাপড়ি, এই দিয়ে মাকে স্নান করালাম। মাকে একটু ওড়না পরিয়ে সাজিয়ে নিলাম, গলায় মালা দিলাম, আর হলুদের ফোঁটা দিলাম, সাদা চন্দনের ফোঁটা, আর একটু লাল সিঁদুরের ফোঁটা, আর এখানে দিলাম গোচনা, আর তারপরে আমি দিলাম নৈবেদ্য। এইভাবে 5 জায়গায় নৈবেদ্যটা, মানে 5টা চালের আতপ চাল 5টা জায়গায় দিলাম, আর তার সাথে ফলও দিলাম। এই দিন অর্থাৎ কিনা সরস্বতী পুজোর এই দিনটিতে শিশুদের শিক্ষা, বিদ্যা, প্রশিক্ষণ ইত্যাদি শুরু করার জন্য একটি অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। আমার ছেলেরও এই দিনই হাতে করে হয়েছিল। তো মা সরস্বতীর পাশে এখানে আমি বই আর কলম রাখলাম।
তো এইভাবেই দেখো আমি মা সরস্বতীর উদ্দেশ্যে ফল নিবেদন করেছি, তার মধ্যে কুল তো অবশ্যই থাকবে, আর নাড়ু, আর এদিকে মিষ্টি, এগুলো সব একটা থালায় করে নিয়ে আর যেখানে দেব সেখানে একটু গঙ্গা জল এবং ফুলের পাপড়ি দিয়ে জায়গাটা গুছিয়ে নিয়েছি। মা সরস্বতীর উদ্দেশ্যে নিবেদন করে আবার আমি নিচে এখানে রাখলাম। এবারে মা সরস্বতীকে আমি জল দিলাম গ্লাসে করে এবং সেটাকে আবার নিচে রাখলাম। তুমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে তো গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ। এবারে পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে ওং পঞ্চদেবতাভ্যই নমঃ। এবারে সর্বদেবতার উদ্দেশ্যে ওং সর্বদেবতাভ্যই নমঃ। তারপরে ওং সরস্বত্যই নমঃ। মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে বচ এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নমঃ। পরে 5টি জিনিস দিয়ে মারে আরতি করব, দীপ ধূপ পঞ্চপ্রদীপ কর্পূর এগুলো দিয়ে, এবং লাস্টে আমি মায়ের ব্রতকথা পাঠ করব।